সেনাবাহিনী বেশি দিন বাইরে থাকা উচিত নয়। নানান কারণে ক্ষতিগ্রস্ত হয়। এক নম্বর হলো পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে দীর্ঘদিন তাদের নৈতিক স্খলনের আশঙ্কা থাকে। আমার সাথে জেনারেল ওয়াকারের কথা হয়েছে, উনি বলেছে স্যার আমি দুটা দিকে, একটা হলো সামরিক বাহিনীর কতটুকু জড়িত বা জড়িত নয় এটা, আর একটা হলো যে বিএনপি জামাত প্রসঙ্গ। সামরিক বাহিনীর প্রসঙ্গে আমি তো মনে করি গত কয়েক মাস সেনাপ্রধান যে সমস্ত বক্তব্য দিয়েছে বা আইএসপি যা বলেছে, এখানে কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো সুযোগ দেখি না আমি। তারা স্পষ্ট বলেছে যে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য যা সহায়তা করার জন্য প্রস্তুত আছি। তবে আমি ব্যক্তিগতভাবে একজন সামরিক কর্মকর্তা হিসেবে মনে করি যে সেনাবাহিনী বেশি দিন বাইরে থাকা উচিত নয়। নানান কারণে ক্ষতিগ্রস্ত হয়। এক নম্বর হলো পরিবার থেকে বিচ্ছিন্ন থেকে দীর্ঘদিন তাদের নৈতিক স্খলনের আশঙ্কা থাকে। দুই নম্বর হলো তাদের প্রশিক্ষণ হয় না এই সময়। আর্মি তো সারা বছর প্রশিক্ষণ করে। অনেকে বলে যে যুদ্ধ করে না আর্মি কেন দরকার, এটা হাস্যকর কথা। পৃথিবীতে এত 200-র উপরে দেশ আছে, কটা দেশ কতদিন যুদ্ধ করছে? কিন্তু এরা ইংরেজি বলে যে, আপনার নাম শুনে থাকবেন, সর্বকালের শ্রেষ্ঠ সামরিক চিন্তাবিদ সান তজু নাম, উনি বলেছেন যে ইফ ইউ ওয়ান্ট পিস প্রিপেয়ার ফর ওয়ার, যদি শান্তি চাও তাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। কারণ তুমি যদি প্রস্তুতি না নাও তাহলে তোমার প্রতিবেশী কোন একটা শক্তিশালী রাষ্ট্র তোমাকে দখল করে নেবে। এটা হলো অর্থটা আর কি। তো যে এই জন্য যেন তারা এটা সাহস না করে, আমি একটা ডেটারেন্ট ফোর্স যেটাকে বলে, যে এমন একটা ফোর্স থাকবে আমরা যারা এমনভাবে তৈরি থাকবে যাদের জন্য প্রতিবেশী কোনো শক্তিশালী রাষ্ট্র আক্রমণ করে বা দখল করে নেওয়ার জন্য সাহস করবে না। এই জন্য আমাদের সারা বছর ট্রেনিং করতে হয়, সারা জীবন ট্রেনিং করে এসেছি। তো এই যে আজকে 1 বছরের উপরে তারা বাইরে আছে, এই সময় কিন্তু তাদের কোনো ট্রেনিং হচ্ছে না, তাতে যুদ্ধের প্রস্তুতি কমে যাচ্ছে। আর নৈতিক অবক্ষয়ের পাশাপাশি তারা দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই জন্য একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা হিসেবে আমি কখনোই চাই না, এখনও চাইব না যে সামরিক বাহিনী দীর্ঘদিন বাইরে থাকুক। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সামরিক বাহিনী হয়তো অনেক কিছু করার ছিল, কেন এতটা সামরিক বাহিনী আগে যে আমরা তো ময়দানে গেলেই দুর্নীতি কমে যেত, সন্ত্রাস কমে যেত, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতো, বাট এখন এটা হচ্ছে না। মানুষ অনেক বেপরোয়া হয়ে গেছে আগের থেকে, এটা একটা কারণ। তারপরে আপনার কিছু হলে সোশ্যাল মিডিয়া এমনভাবে ছড়িয়ে পড়ছে যে সৈনিকের হয়তো চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি নীতিগতভাবে সেনাবাহিনী এই বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য মোতায়েন থাকাটা পছন্দ করি না, যেটা আমরা ইনএইড টু সিভিল পাওয়ার বলি। এটা সেনাবাহিনীর সার্বিক দিক থেকে সেনাবাহিনীর জন্য ক্ষতিকর, এবং একটা পেশাদার দক্ষ সেনাবাহিনী গড়ে তোলার পথের অন্তরায়। বর্তমান পরিস্থিতিতে আমি এখন এর কোনো বিকল্প দেখি না। আমি দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত অবনতি হয়েছে, মানুষ যত উচ্ছৃঙ্খল হয়েছে মানুষ দেশে, সেখানে এই সেনাবাহিনী না থাকলে অবস্থা আরও ভয়াবহ হবে বলে আমি আশঙ্কা করি। তো এই জন্য বর্তমানে নির্বাচন পর্যন্ত আমি মনে করি সেনাবাহিনীর ময়দানে থাকা উচিত। তবে সেনাবাহিনী কোনো অবস্থাতেই সামরিক হস্তক্ষেপ করা বা এখানে সরকারের প্রতিদ্বন্দ্বী কোনো একটা কিছু বলে চিন্তা করার কোনো অবকাশ নেই। আপনি দেখেন গত 3-4 মাসে সেনাবাহিনীর পক্ষ থেকে যে সমস্ত বিবৃতি এসেছে, বক্তব্য এসেছে, জেনারেল ওয়াকার বিভিন্ন জায়গায় যে সমস্ত কথা বলেছে, কোথাও এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় না। হয়তো আগের কয়েকটা বক্তব্যে হয়তো কিছু কিছু দ্বিধাদ্বন্দ্বের অবকাশ আছে, কিন্তু এগুলোতে সম্প্রতি এই ধরনের কোনো এই ধরনের কোনো নজির নেই, বরং সরকারের পক্ষে যা কথা বলার বলেছে এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছে। আমার সাথে জেনারেল ওয়াকারের কথা হয়েছে, উনি বলেছে স্যার আমি একটা সুষ্ঠু নির্বাচন করে দিয়ে আমি সৈনিকদের ব্যারাকে নিয়ে এসে যেতে চাই এবং আমার 3 বছর চাকরি মেয়াদ শেষ করে আমি সম্মানের সাথে ফিরে যেতে চাই। তো আমি মনে করি না সেনাবাহিনী ওই ধরনের কোনো কিছু চিন্তা আছে। তবে আপনি যেটা বললেন প্রথমে, বিএনপি এবং জামাতের যে বিরোধী অবস্থান, এটা আমার কাছে যেরকম অন্য সবাই চিন্তিত, আমিও চিন্তিত এটা নিয়ে।